डिस्क्लेमर, मेरी आप सबसे गुजारिश है, ये वीडियो सिर्फ एंटरटेनमेंट के लिए। मेरी वीडियो का मकसद सिर्फ सोसाइटी में गंदगी फैलाने वालों को साफ करना है, तो लिहाजा इस वीडियो को अपने दिल के फेफड़ों पे मत लेना। ज्यादा तबीयत खराब हो तो किसी अच्छे डॉक्टर के पास जाकर अपना इलाज करवा लेना। Hey, what's up guys? Welcome back to another brand new video. Title আর thumbnail দেখে তোমরা নিশ্চয় বুঝে গেছো আজকে কারে রাম ধুলাই দিব। তাহলে আজ আর বাচাল বাদ দিয়ে মূল কথায় ফেরা যাক। তোমাদের আমি বালতিও দাম দেই না। এখন তোমরা যদি আমার সাথে রিলেশন করতে চাও তাহলে আমার টিকটকে নক দিও, যে আমার বান্ধবী মেনশন করে দিবেন নক দিও, ঠিক আছে? ওকে ডান। গুয়া মারার জন্য ওকে সবাই মেসেজ দিও। ওকে গাইস। এই মেয়েটাকে অনেকেই চিনেন, আবার অনেকেই চিনেন না। যারা চিনেন না তাদের আজকে আমি পরিচয় করে দিচ্ছি। সবার প্রমোশন হয় উপরের দিকে, আর আজকে আমি যে মানুষটাকে নিয়ে অমানুষটাকে নিয়ে রোস্ট করবো, তার প্রমোশন হয় দিন দিন নিচের দিকে। অ্যান্ড আমি আজকে তার পরিচয় করিয়ে দিব আর নিচে নামিয়ে দিব। আজকে আমি আপনাদের জন্য ধামাকা ভিডিও নিয়ে হাজির হয়েছি। সাথে লিংকটা भाई साहब कुछ ज्यादा नहीं हो गया? তোমরা যারা আমার নামে গসিপ করছো তোমাদের আমি বালতিও দাম দেই না। ফার্স্টে বলি পোলাপান না তুমি না, পোলাপান তোমারে দাম দেয় না। তোমার যে পুটকিটা আছে না 300 টাকার পুটকি, ওইখানে ভাই ধাক্কা দিতে অনেক লজ্জা করবে আমার। ওটা বলবে যে ভাই ওর পুটকি ধাক্কা দিস না, এত যে আমি জিনিসটা নষ্ট করার দরকার নাই। তোমার মতো সেকেন্ড হ্যান্ড কম জিনিসের দিকে রুচিহীন কোথাও ফিরে তাকাবে না। তো তোমরা গসিপ না করে তোমার হলো মধু খাও। মধু বিক্রি করবে সেটা ঠিক আছে, কিন্তু তার আগে সবাই যাচাই করে নেবেন এর ফুটকিতে কতজন মধু ঢেলে গেছে। সবাই মধু ঢালার পর সেটা ফুটকি আছে নাকি কুয়ায় পরিণত হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। তোমার এনে বলাবান গসিপ করবে না কেন? মানুষ ভুল করতে পারে, আর সেই ভুল থেকে মানুষ নিজেকে শোধরানোর চেষ্টাও করে। কিন্তু তোর মতো মাকে ভুল বোঝার পর পুনরায় ভুল করলে মানুষ গসিপ কেন? সুযোগ পেলে তোর ফুটকিতে মধু ঢেলে দিতে পারে। আর তারে নিয়ে পোলাপান কেন এত গসিপ করে সেটা হয়তো তোমরা জানো না। চলো আগে সেটা দেখে আসি। আর মনে অনেক কষ্ট ছিল, তুই কষ্ট মিটাই দিস। আমি কষ্ট মিটাই দেই নাই। ওই কক্সটা কষ্ট মিটাইছি, বুঝছ না? আচ্ছা ভালো হইছে। সামনেটা লাগাইছে না পিছে লাগাইছে? কন্ডম ইউজ করছিল। এইসব ঘটনা ঘটে গেছে আরো 3-4 মাস আগে কিংবা তারও বেশি, কিন্তু এই মাগি রেস থেকে গেছে এখন ছোট একটা লিঙ্ক ভাইরাল হবার কারণে। 12 জায়গায় মুখ লাগিয়ে সেই মেয়ে আবার অ্যাটিটিউড দেখায়। খান কি মাগি। तेरे वर्गा क्या मैनू कोई दसदा नहीं, मैं फैलाया बड़ा दिल किते लगदा नहीं, तेरे रंग दारा मिले सितारा वे। আরে ভাই একটু ভালো করে দেখুন, এটা আমি না। আপুরা মনে হয় তার কাস্টমারের সাথে ইমো ফ্রিল্যান্সিং করে শসার কার্যকারিতা বোঝাচ্ছিল, আর তখনই তার কাস্টমার শসার ভিডিও রেকর্ড করে ইন্টারনেটে ভাইরাল করে দেয়। সে যদি চলে ডালে ডালে, তার কাস্টমার গুলো চলে পাতায় পাতায়। কাস্টমার জানে ভাই এর চাহিদা আছে। ভিডিও ইন্টারনেট ছেড়ে দিলে শসার ব্যবসা লাল বাতি থেকে সবুজ বাতি চলবে, আর তার প্রতি মাসে কক্সবাজারে খাট কাঁপানো হবে। গাইস কথাটা শুনতে খারাপ হলো, গোয়া মারার জন্য হলো পোলাপান ওরা মেসেজ দিবে, সেটা আবার বিনা কন্ডমে। 12 ভাতারি মাগে মানেই তো আইফোন 11, আইফোন 12, আইফোন 13, আইফোন 15, আইফোন 16, এরপর 17 আসতে আছে। হ্যাঁ ভাই, কক্সবাজার মানে আইফোন, আর কক্সবাজার কুইন মানে আপনাদের এই ক্রাশ। দিস ভিডিও স্পন্সর বাই ডার্ক নাইট প্রিমিয়াম পম্পন কালেকশন। এখানে আপনি যাবতীয় সকল ভাইরাল টিকটক সেলিব্রিটি, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার কিংবা ফেসবুকে ভাইরাল এয়ারটেল প্লাস প্রিমিয়াম কালেকশন, ভাইরাল নোট ছবি কিংবা ভাইরাল ভিডিও ক্রয় করতে পারবেন। তাছাড়া তাদের নির্দিষ্ট টেলিগ্রাম চ্যানেল থেকে আপনি সরাসরি ভিডিও দেখতে পারবেন। আমাদের প্রোমো কোড ব্যবহার করে 1 মাসের সাবস্ক্রিপশন ক্রয় করলে 30 টাকা ছাড় ও বাকিগুলো 30% মূল্য স্যার। লিংক ডিসক্রিপশন বক্সে ও কমেন্ট বক্সে। মানুষ আগাম করে ধরা খেলে পরবর্তীতে ভালো হয়ে যায়, কিন্তু এই মাগির ভেতরে বিন্দু পরিমাণ কোনো অনুশোচনা নাই। কেনই থাকবে? মাগিটা জানে যদি সে না দেয় চোদা তাহলে মিলবে না আইফোন 70 সোনা। মাগিটার কোনো লজ্জা নেই, যার জন্য এত কিছু ভাইরাল হবার পর একটা বয়ফ্রেন্ড যেতে না যেতে আরেকটা নিয়ে চোদাতে কক্সবাজার চলে যায়। মাগির বোধহয় এত জ্বালা, যার জন্য বয়ফ্রেন্ড পরিবর্তন করে 3 বেলা, আবার সেটা সেলিব্রেট। ভাই এই ভিডিওটা একটু স্কিপ করবেন। এডিটরকে বলেছিলাম ভালো মতো এডিট করতে, আর আমার এডিটর বাথরুমে যে গিটার বাজাতে বাজাতে এডিট শেষ করেছে। কিভাবে? क्या बात कर रहे रे बाबा? কিন্তু তার এক ফোঁটা শ্যাম্পু বের হয় নাই বোতল থেকে। মানে কি বলবো ভাই, ক্যামেরার সামনে এসে তার ছোট ছোট দুধের অন্তর্বাস নিয়ে ভিডিও করে, আবার সেটা টিকটকে পোস্ট করে, ফেসবুকে ক্যাপশন চোদায় বলে ভাইরাল হয়ে গেছে। বাজ্জত মারানি বা গাইস মধু খাচ্ছি, মধু রসমালাই রস। নিজের মধু কক্সবাজার গিয়ে পোলাপান্না খাওয়ায়, এখন তরমুজের মধু খাইতে আছে।
উফ ভাই, ছোট ফোটায় যদি এত জোরে মারেন তাহলে মাঠ ফেটে চৌচির হয়ে যাবে। একটু আস্তে আস্তে খেলাধুলা করেন, রাত তো বাকি রয়েছে। আর আপনারা তো জানেন আমাদের দেশে খরার মৌসুমে মাঠ ফেটে চৌচির হয়ে যায়, তাই দয়া করে জায়গা রেখে অজায়গায় গুতাগুতি করে মাঠ চৌচি করিবেন না। অন্যদের জন্য একটু রেখে দিন, বাকিরা এসে একটু করে মধু ঢেলে যাবে। আমাকে যে পাবে সেখানে মধু মধু করবে, বুঝছো? আমি একটা রসমালাই। তোর মতো মাগিরা জানি না কতজন ব্যবহার করছে, আবার নিজেরা মধু বলে দাবি করো। তোরে দেখলে তো আমার বমি আসে। ওয়াক্থু। গত রাতে আপুর একটা ভিডিও দেখলাম, সেখানে আপু একটা শশা নিয়ে সেটাকে ভালো মতো পিসিল পদার্থ মাখিয়ে তারা নিচতলায় ঢোকাচ্ছিল, আর কাস্টমারকে মনে হয় প্র্যাকটিক্যালি বোঝাচ্ছিল শশা কিভাবে দাঁত ছাড়া খাওয়া যায়। আপনারা যেটা ভাবছেন সেটাই। এই ভিডিও দেখার পর অনেক মেয়ের হয়তো শশা খাওয়া ছেড়ে দিচ্ছে আর বেগুন লজ্জায় মুখ লুকিয়ে নিচ্ছে। আমাদের ডিল তো মামা আজকে থেকে না, অনেক আগে থেকে। আমি যদি কোনো ছেলের সাথে প্রেম করি, ওর থেকে যদি গিফট আনতে পারবো, এটার একটা ভাগ তোরে দিব। আর তুই যদি কারোর সাথে রিলেশনে যাস, ওই মুরগি থেকে যে ভাগটা পাবি, যা পাবি তার একটা ভাগ আমারে দিবি। আমি তো বলি নাই আমাদের ডিল। তাহলে যে তোর ফাইন ভাতারে তোর আইফোন 15 প্রো ম্যাক্স গিফট করলো, ওটার ভাগ তুই আমাকে দিবি না? আর আমি তো ওই দিন ওই যে অনেকের থেকে যে 5,000 টাকা আনলাম, ওটার ভাগও তোরে দিচ্ছি, আর তুই আমার ভাগ দিবি না? হ্যাঁ, তো ওলা দিছে আমার আইফোন 15 প্রো ম্যাক্স, তো তোর বাদ কি দিব? চার্জার? তুই যে 2 দিন পর পর এক একটা পোলা নিয়ে কক্সবাজার বান্দরবন যাস, তখন যে ওদের কাছ থেকে যা জানাস, ওইটার বাদ কি তুই আমার দিতে পারোস? আমি কক্সবাজার বান্দরবনে গেলে তো কিস পাই, এখন কি ওগুলার ভাগ আমি তোরে দিব? আচ্ছা ঠিক আছে, ওগুলার ভাগ চলে লাগলে এরপর থেকে তোর নেক্সট টাইম নিয়ে যাবো, তারপর বলবো যে আচ্ছা নাও আমার ভাগটা এবার ওরে দাও। আর মুখোশ কি খুলবি? হ্যাঁ, এখন যদি আমি কথা বলা শুরু করি তাহলে কি তোর অস্তিত্ব থাকবো? তুই যে কয়দিন পর পর সুগন্ধা বিচ, ইনানি বিচ, এই জায়গায় সেই জায়গায় যাস, হ্যাঁ, তোর জন্য যে এই যে স্পা সেন্টার গুলো বন্ধ হয়ে যাইতেছে, তুই কি এটা জানোস? আমি তো বলা শুরুই করিনি, আর তুই আমার এখনই বলতেছিস যে কি কছে এগুলা। দাঁড়া, অনেকদিন ধরে তোর উপর আমার রাগ, আজকে আমার জাস্ট একটু বলতে দে, তোর উপরে ঝাড়মো আজকে খালি আমি। সাথে পার্টনারশিপ করাই আমার ভুল হয়েছে, কারণ তোর লেভেল আর আমার লেভেল কখনো মেলে না। তুই তো ঢাকা শহরে রিক্সালাম আমাদের সাথে প্রেম করস। আরে ঢাকা শহর তো বাদ দিলাম, কক্সবাজারের ম্যানেজার মানে এদেরকেও ছাড়স না, তুই এদের সাথেও করস, ঘেঁষাঘেঁষি করস, এটা করস সেটা করস। তোর নাম বললে ডিসকাউন্ট দেয়, মানে ডিসকাউন্ট। আবার এইদিকে এই 12 ভাতারি 16 ম্যাক্স প্রো কার সাথে প্রেম করে, কার নাম বললে কোথায় কোন হোটেলে ডিসকাউন্ট পাওয়া যায়, আবার কার বয়ফ্রেন্ডে কয়টা কোথায় গুতা দিল সেটা নিয়েও ভাগাভাগি করে। তোমাদের যদি এরকম 12 ভাতারি গার্লফ্রেন্ড আর তোমরা যদি কক্সবাজার ডিসকাউন্ট পেতে চাও, তাহলে আপুমনির নামটা কাজে লাগাইতে পারো। প্রমাণ তো ভিডিও তো দিয়েই। এই কক্সবাজার 12 ভাতারি সেকেন্ড হ্যান্ডের লিঙ্ক অযথা খোঁজাখুঁজি না করে সোজা চলে যাও আমার দেওয়া টেলিগ্রাম লিঙ্কে, আর সেখানে খুঁজে পাবে এরকম হাজারো ম্যাগিদেরকে। সো গাইস, এই ম্যাগি আমার আর কিছু বলার নাই। কার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে। পরবর্তী ভিডিও কারে নিয়ে হবে সেটা টেলিগ্রাম গ্রুপে বলতে ভুলবেন না, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে। আর নতুন হলে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব, টিকটকে ফলো, আর ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকো। খোদা হাফেজ।